স্কেটিং আর হ্যান্ডবলের সমন্বয়ে দারুণ রোমাঞ্চকর খেলা রোলবল দিনে দিনে যার জনপ্রিয়তা বাড়ছে লাল সবুজের দেশে। চতুর্থ রোলবল বিশ্বকাপে স্বাগতিক হয়ে জানান দিয়েছে নিজেদের সক্ষমতার। তবে এবারের স্বপ্নটা আরও সুদূরে। রোলবলের উঠতি খেলোয়াড়দের আর্থিক নিশ্চয়তার সঙ্গে তৃণমূল থেকে প্রতিভাবান স্কেটার তুলে আনতে ফেডারেশন চালু করতে যাচ্ছে ফ্রাঞ্চাইজি ভিত্তিক লিগ। শুধু তাই নয়, ক্রিকেটারদের আদলে জাতীয় দলের চুক্তিতে থাকা খেলোয়াড়দের আনা হবে নির্দিষ্ট বেতন কাঠামোর আওতায়। মার্চের শেষে দিকে অথবা এপ্রিলের প্রথম দিকেই আমাদেরকে বিপিএল হওয়ার যেটা ক্রিকেট করেছে সেই ওয়াইজই আমরা সেই ফরম্যাটেই আমরা টোটাল টুর্নামেন্টটা করতে যাচ্ছি। আমি মনে করি এখান থেকে আমাদের প্লেয়াররা উপকৃত হবে এবং প্লেয়াররা যদি আউটপুট না পায় দীর্ঘমেয়াদী তারা কিন্তু সেই ইভেন্টটা ধরে রাখতে পারে না। আর এই সুযোগটাকেই লুফে নিতে চায় দল। বিশেষ করে এবছরের ব্যস্ত শিডিউলকে সামনে রেখে প্রস্তুতিতে রাখতে চায় না কোনো ঘাটতি। সদ্য সমাপ্ত এশিয়ান রোলবলের শিরোপা জিততে না পারলেও পুরুষ ও নারী দুই ক্যাটাগরিতেই ফাইনাল খেলেছে টিম বাংলাদেশ। আর অনুপ্রেরণাটা আসছে সেখান থেকেই। তবে লক্ষ্যটা দিল্লিতে অনুষ্ঠেয় রোলবল বিশ্বকাপের শিরোপা জয়। এশিয়ান চ্যাম্পিয়নশিপের যেই শিক্ষণীয় যেই জিনিসগুলো আমরা নিয়েছি সেটাকে ঢেলে সাজাবো, নতুন একটা টিম আমরা তৈরি করব ইনশাল্লাহ, এবং সেই টিমটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হবে সেই আশাই রাখি। আবার আমাদের গেমটাকে ভালো করে দেখব যাতে আমরা নেক্সট টাইম আরও ভালো করে খেলতে পারি, আমরা চ্যাম্পিয়ন হতে পারি। লাস্ট টুর্নামেন্টে কিন্তু খুব বেশি একটা সময় পাইনি, আমাদের 1 মাস 13 দিনের একটা ক্যাম্পিং ছিল। তো সেই হিসাবে যেরকম আমরা প্র্যাকটিস করে আমাদের সাফল্য যেরকম পেয়েছি, আমি মনে করি 8 মাস আমাদের জন্য খুব একটা কম সময়, অনেক বড় সময়। এছাড়া আসছে জুনে স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত হবে স্কেটিং চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ থেকে আসরে অংশ নেবে 12 সদস্যের দল। সেখানেও ইতিবাচক ফলাফলের লক্ষ্য দলের কোচ ও খেলোয়াড়দের। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।